আচ্ছা স্যার, আমরা গত ক্লাসে ইউনিভার্সাল গেটের কি কোনো বাসায় হোম টাস্ক দিছিলাম স্যার? বাসায় কি কোনো কাজ দেওয়া হয়েছিল ইউনিভার্সাল গেটের? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগবে শেষ হতে? এই রেজিস্টার ক্লাস শেষ করতে সর্বোচ্চ আর কত, 3-4টা ক্লাস, সর্বোচ্চ 4টা ক্লাস। ঠিক আছে, আচ্ছা সর্বোচ্চ 4টা ক্লাস লাগবে, আর লাগবে না এরপরে। এখন দেখেন আপনাদের কন্ডিশনা ছিল কি বলে, এটা ছিল মনে হয়, তাই না? এ এক্সর বি কে নর গেট দিয়ে বাস্তবায়ন করার কথা বলা হয়েছিল। স্যার, এটা এটা দেওয়া হয়েছিল না নাকি? করে এটা তো, দিছিলেন? ও আচ্ছা, তাহলে এটা করে দিলে তো আর দরকার নাই, এটা পারবেন। তো আজকে আমরা স্যার ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার নিয়ে কথাবার্তা বলবো। তো মেইনলি আমরা হচ্ছে কম্পিউটারের মেমোরি নিয়ে কথা বলতেছি আজকের ক্লাসটাতে। আমি যদি ওভারঅল যদি বলি যে অর্গানাইজেশন অফ কম্পিউটার। নর করছিল না? হ্যাঁ স্যার, কিছু বলছেন স্যার? তার আগের যে ইয়াটা দেখালেন ওটা তো মনে হয় নর গেট দিয়ে বাস্তবায়ন করছিলেন, অরে করা হ্যাঁ, হয়নি। নরগেট দিয়ে তো করানো হয়েছিল। হ্যাঁ, নর গেট দিয়েই তো শেষ, তাহলে নর হয়ে গেলে তো এটা হয়েই গেল, আর তো কিছু বাকি নেই। ঠিক আছে। আর আপনাদের ওই যে ন্যান্ড একটা সার্বজনীন গেট বলছিলাম, তো নর তো এটা পারার কথা, ওটা কি দেখানো দরকার আছে নরেরটা? লাগবে না স্যার ওটার মতো। আচ্ছা ঠিক আছে। তো আমরা অর্গানাইজেশন অফ কম্পিউটারে যাচ্ছি। তো কম্পিউটারে আমাদের মেইনলি ফার্স্টে আসতেছে স্যার ইনপুট, তারপরে আসতেছে কি প্রসেসিং। ঠিক আছে, ইনপুট তারপরে আসতেছে কি প্রসেসিং। এখন আমি যদি এভাবে বলি, ইনপুটের পর এটা হচ্ছে আমাদের প্রসেসিং ইউনিট।
আর এইটা হচ্ছে আমাদের আউটপুট। এখন প্রসেসিং এর আন্ডারে কি কি থাকে? প্রসেসিং এর আন্ডারে হচ্ছে এএলইউ থাকে, এটার আরেকটা নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। গাণিতিক ও যুক্তিমূলক অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিটের পর আমাদের এখানে থাকে হলো গিয়ে কন্ট্রোল ইউনিট, বাস থাকে, তারপর স্যার আমাদের রেজিস্টার থাকে, তারপর হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর থাকে। তো কম্পিউটারের যতগুলো মেমোরি আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার র্যামও থাকে, র্যামও থাকে। ওকে, কম্পিউটারের মেমোরির মধ্যে র্যামও থাকে, প্রসেসিং ইউনিটের মধ্যে আপনি র্যাম পাবেন, রম পাবেন, রিড অনলি মেমোরি পাবেন, তারপরে মনে করেন যে ক্যাশ মেমোরিও পাবেন, ঠিক আছে, ক্যাশও পাবেন। আমি যদি এভাবে বলি, জিনিসটাকে আরো প্রিসাইসলি বলি, আমি যদি প্রিসাইসলি জিনিসটা বলি, আপনার কম্পিউটারের এই প্রসেসিং ইউনিটের মধ্যে আপনার কি থাকবে স্যার? মেমোরি থাকবে। এখন মেমোরির কথা যেহেতু আমরা বলতেছি, মেমোরির ভিতরে আপনার র্যাম নামক মেমোরি আছে, র্যাম আছে, রম আছে, তারপর আপনার হচ্ছে ক্যাশ আছে, সিএসসিএইচই ক্যাশ মেমোরি, তারপর আপনার হচ্ছে এসএসডি আছে, তারপর হচ্ছে এইচডিডি আছে, হার্ড ডিস্ক ড্রাইভ আছে, তারপরে আছে রেজিস্টার। ওকে, রেজিস্টার। এখন এই যে মেমোরির কথা বলতেছি, এখানে বিভিন্ন টাইপের মেমোরি আছে। আর আপনারা বলতে পারবেন এই এই সকল মেমোরির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেমোরি কোনটা স্যার? স্যার ক্যাশ মেমোরি। সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে এক্সপেন্সিভ এবং ইম্পর্টেন্ট মেমোরি কোনটা বলতে পারবেন? ক্যাশ মেমোরি। না স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হচ্ছে এক্সপেন্সিভ মেমোরি হচ্ছে কি? রেজিস্টার। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এক্সপেন্সিভ। কম্পিউটারে এই যাবৎকালে যতগুলো মেমোরি আছে তার ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ মেমোরি হচ্ছে রেজিস্টার। আর আমরা এই রেজিস্টারকে এখন আস্তে আস্তে করে ব্রেকডাউন করা শুরু করব। এখন রেজিস্টার হচ্ছে মাইক্রো প্রসেসরের একদম সাথেই থাকে, অর্থাৎ মাইক্রো প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরিটার নাম হচ্ছে রেজিস্টার। এখন এই রেজিস্টারটা আসলে কি? রেজিস্টার হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি। একটা কি মেমোরি স্যার? টেম্পোরারি মেমোরি। টেম্পোরারি মেমোরি। আপনি যদি এটাকে ভোলাটাইল মেমোরি বলেন, কোনো প্রবলেম নাই। ভোলাটাইল মেমোরি কি? যে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ পর্যন্ত ডাটা স্টোর করবে, যখন ইলেকট্রিসিটি চলে যাবে ডাটা স্টোরেজ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ডাটা স্টোরেজ, ডাটা স্টোরেজ ইলেকট্রিসিটির ফ্লোর উপর ডিপেন্ড করে।
ডাটা স্টোরেজ ইলেকট্রিসিটির ফ্লোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, তাকে টেম্পোরারি মেমোরি বলা হবে। ডাটা স্টোরেজ ইলেকট্রিসিটির ফ্লোর উপর ডিপেন্ড করবে। তো এই ধরনের মেমোরিকেই মূলত স্যার কি মেমোরি বলা হবে? টেম্পোরারি মেমোরি বলা হবে, ভোলাটাইল মেমোরি বলা হবে। এখন রেজিস্টারকে যদি ব্রেকডাউন করা হয়, রেজিস্টারের মধ্যে কি পাওয়া যায়? আপনি যদি রেজিস্টারকে ব্রেকডাউন করেন, তাহলে রেজিস্টারের মধ্যে আপনি, চলেন এটাকে আমরা অন্য একটা স্লাইডে নিয়ে যাই, তাহলে বুঝতে আপনাদের ইজি হবে। আমরা যদি একটা রেজিস্টারকে ব্রেকডাউন করি, রেজিস্টারের ভিতর আপনার একাধিক কি থাকে স্যার? একাধিক ফ্লিপ ফ্লপ থাকে। ফ্লিপ ফ্লপ মানে কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ? একাধিক ফ্লিপ ফ্লপ থাকে। এই একাধিক ফ্লিপ ফ্লপকে মূলত স্যার কি বলা হয়? এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে মেমোরি সেল বলা হয়। অর্থাৎ রেজিস্টার হচ্ছে মেমোরি, আর মেমোরির স্মলার ইউনিটকে মূলত বলা হয় মেমোরি সেল। এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 1 বিট ডাটা স্টোর করতে পারে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 1 বিট ডাটা স্টোর করতে পারে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 1 বিট ডাটা স্টোর করতে পারে। আইদার সেটা 0 হবে অথবা 1, অর্থাৎ একটা ফ্লিপ ফ্লপে এট এ টাইমে আইদার 0 স্টোর হবে অথবা 1 স্টোর হবে, ঠিক আছে? আইদার 0 স্টোর হবে অথবা 1 স্টোর হবে, আইদার 0 স্টোর হবে অথবা 1 স্টোর হবে। ধরেন আমাকে বলা হয়েছে 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। তো 8 বিট রেজিস্টার বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? 8 বিট রেজিস্টার বলতে এক দুই তিন চার পাঁচ ছয়, 1 2 3 4 5 6 7 8। এখন এই প্রত্যেকটা কিন্তু এক একটা ফ্লিপ ফ্লপ। ধরেন এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 2, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 3, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 4, ফ্লিপ ফ্লপ 5, ফ্লিপ ফ্লপ 6, ফ্লিপ ফ্লপ 7, ফ্লিপ ফ্লপ 8। টোটাল কয়টা ফ্লিপ ফ্লপ আছে স্যার? 8টা ফ্লিপ ফ্লপ আছে। এই 8টা ফ্লিপ ফ্লপ মানে আপনার 8 বিট রেজিস্টার মানে কি, সেখানে কয়টা ফ্লিপ ফ্লপ আছে? 8টা। এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কত বিট করে হোল্ড করতেছে স্যার? 1 বিট 1 বিট করে হোল্ড করতেছে। আমরা যখন বলবো 64 বিট রেজিস্টার, তখন কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে স্যার? 64টা। একদম ক্রিস্টাল ক্লিয়ার তো বিষয়টা? ওকে। এখন প্রশ্ন আসতে পারে, আরেকটু কমপ্লিকেটেড টার্মসে যাই। ফ্লিপ ফ্লপটা অ্যাকচুয়ালি কি? ফ্লিপ ফ্লপকে ভাঙলে আপনি হচ্ছেন একটা ল্যাচ পাবেন, ঠিক আছে? ল্যাচের সাথে ক্লক যুক্ত করলে মূলত একটা ফ্লিপ ফ্লপ পাওয়া যায়। এখন আপনি বলবেন ফ্লিপ ফ্লপই তো বুঝি না, আবার ল্যাচ কি জিনিস? স্যার ল্যাচও হচ্ছে কি স্যার? একটা মেমোরি সেল। ল্যাচ নিজেও একটা কি? মেমোরি সেল। এটা ফ্লিপ ফ্লপের মতো, এটা 1 বিট ডেটা স্টোর করতে পারে, 1 বিট ডেটা স্টোর করতে পারে, ঠিক আছে?
ক্লকটাও একটা সার্কিট, ওটা আমি এক্সপ্লেইন করব। এই ল্যাচটাও কিন্তু স্যার কি আমাদের একটা কি বলে একটা মেমোরি সেল। এখন এই যে ল্যাচের কথা যে আমরা বলতেছি স্যার, আমরা যে ল্যাচের কথা বলতেছি, এই ল্যাচটা আসলে কি? ল্যাচটা মূলত একটা সার্কিট। সার্কিট বলতে কাকে বোঝায়? সার্কিট বলতে মূলত লজিক গেটের কম্বিনেশনকে বোঝায়। আর এই ল্যাচ নামক সার্কিট তৈরি করতে কোন ধরনের লজিক গেটের কম্বিনেশন ইউজ করা হয়েছে? ইউনিভার্সাল গেটের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। ইউনিভার্সাল গেটের কম্বিনেশন ইউজ করা হয়েছে। আর ইউনিভার্সাল গেট হিসাবে ন্যান্ড গেটের কম্বিনেশন ধরা হয়েছে স্যার। ইউনিভার্সাল গেট হিসাবে ন্যান্ড গেটের কম্বিনেশন ধরা হয়েছে, ঠিক আছে। এখন ন্যান্ড গেটের কম্বিনেশন যদি ধরা হয়, আপনি লজিক গেটের যে কম্বিনেশন বলছে ওইটার জন্য আমরা ইউনিভার্সাল গেট নিছি। আর ইউনিভার্সাল গেটের ভিতরে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ যত মেমোরি সেল তৈরি হয়, যত মেমোরি তৈরি করা হয়, সবগুলো হচ্ছে ন্যান্ড গেটের মাধ্যমে তৈরি করা হয়। তো ন্যান্ড গেটের মানে আসলে যে সার্কিটটা বলছি, সার্কিটটা মানে লজিক গেটের কম্বিনেশন, এবং সেই লজিক গেটের কম্বিনেশন ইউনিভার্সাল ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়। এবং সেটা কিভাবে দেখতে কেমন, সেটা দেখতে হচ্ছে এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট। ওকে, এটা একটা ন্যান্ড গেট, এটা আরেকটা ন্যান্ড গেট। এই দুইটা ন্যান্ড গেটকে আমরা যখন ক্রসলি কানেক্ট করব স্যার, এই দুইটা ন্যান্ড গেটকে আমরা কি করছি? ক্রসলি কানেক্ট করছি। এই দুইটা ন্যান্ড গেটকে ক্রসলি কানেক্ট করাতে যেই সার্কিটটা তৈরি হয়েছে, যেই সার্কিটটা তৈরি হয়েছে, এই সার্কিটটার নামই হচ্ছে কি? ল্যাচ। ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এগুলোতে যাওয়ার আগে আপনার আগে এই সার্কিটের কম্বিনেশন জানতে হবে। অর্থাৎ দুইটা ইউনিভার্সাল গেটকে আপনি যখন, দুইটা ইউনিভার্সাল ন্যান্ড গেটকে আপনি যখন ক্রসলি কানেক্ট করবেন, এই সার্কিটটা একটা ল্যাচের মতো কাজ করবে। লাইক এই সার্কিটটা একটা মেমোরি সেলের মতো কাজ করবে। মেমোরি সেল, আসলে মেমোরি সেল কি? মেমোরি সেল মানে হচ্ছে এই সার্কিটের ভিতর আমি যদি 1 নামক একটা ভ্যালু রাখি, আমি চাইলে ওই ভ্যালুটাকে কি করতে পারবো? ধরে রাখতে পারবো। অর্থাৎ মেমোরি সেল মানে কি? যে ডাটাটা মেমোরিতে থাকবে, আমি যতক্ষণ চাবো ততক্ষণ থাকবে। তো সেম ভাবে যখনই আমি দুইটা ন্যান্ড গেটকে ক্রসলি কানেক্ট করব, আমি একটা সময় দেখতে পাবো যে এই সার্কিটের মধ্যে আমি কোনো ভ্যালু ইনপুট দিলে ভ্যালুটা কি অবস্থায় থাকতেছে? স্টোর অবস্থায় থাকতেছে। আর আমি এইটাই তৈরি করার চেষ্টা করতেছি। কারণ আমাদেরকে যেহেতু বলছে রেজিস্টার তৈরি করতে, দিন শেষে রেজিস্টার ব্রেকডাউন করলে একাধিক ফ্লিপ ফ্লপের সমষ্টি। আর ফ্লিপ ফ্লপ কে আপনি যদি ব্রেকডাউন করেন, ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে কি? একটা ল্যাচ উইথ ক্লক। তো ল্যাচ বলতে মূলত একটা সার্কিটের কম্বিনেশনকে বোঝায়, যেটা ইউনিভার্সাল ন্যান্ড গেটের কম্বিনেশনে তৈরি করা হয়। এবং ইউনিভার্সাল ন্যান্ড গেটের কম্বিনেশনে এই সার্কিটটার মধ্যে আপনি যদি কোনো ভ্যালু পুশ করেন, সেই ভ্যালুটা সার্কিটের মধ্যে কি থাকবে? জমা থেকে যাবে। অর্থাৎ ভ্যালুটা সেভ অবস্থায় থাকবে। ক্লিয়ার? তো এই জিনিসটাই আমরা হচ্ছে আজকের ক্লাসে অবজার্ভ করার চেষ্টা করবো। স্যার এতটুকু ক্লিয়ার কিনা স্যার আপনাদের? এতটুকু ক্লিয়ার কিনা স্যার সবার? কারো ডাউট আছে কিনা? ক্লিয়ার? এখন একটা মেমোরি সেলের কি কি বৈশিষ্ট্য থাকে? হোয়াট ইজ দ্য বেসিক ফাংশনালিটি অফ মেমোরি সেল? মেমোরি সেলের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে। বেসিক বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো একটু দেখেন। মেমোরি সেল ডাটা কি করতে পারবে? সেট করতে পারবে, ডাটা রিসেট করতে পারবে,
ডাটা সেট করতে পারবে, ডাটা রিসেট করতে পারবে, ডাটা স্টোর করতে পারবে। ডাটা সেট মানে হচ্ছে ভ্যালু হবে কি, সেটার ভিতর কত স্টোর হবে 1। আর ডাটা রিসেট মানে কি, কত স্টোর হবে স্যার? অর্থাৎ ডাটা সেট মানে কি, মেমোরি সেলের মধ্যে 1 হবে। আর ডাটা রিসেট মানে কি, মেমোরি সেলের মধ্যে 0 হবে। আর ডাটা স্টোর মানে হচ্ছে সেট সেট থাকবে, রিসেট রিসেট থাকবে। অর্থাৎ 1 দিলাম, যদি 1 থাকে সেটা ডাটা স্টোরেজ, 0 দিলাম, যদি 0 থাকে সেটা হচ্ছে ডাটা স্টোরেজ। অর্থাৎ আমি যা ভ্যালু দিব সব সময় সেই ভ্যালুটা থেকে যাবে। তো এই তিনটা বেসিক ফাংশনালিটি আমরা এখন বোঝার চেষ্টা করব। যেহেতু এই সার্কিটটা হচ্ছে বাইনারি ইনপুটের উপর ডিপেন্ড করে, সেটা একটু দেখেন স্যার। এখন দেখেন স্যার, কিউ ইকুয়াল যদি 1 হয় সেটাকে বলা হয় সেট। আর সেট হওয়া মানে কি, বাইনারি ভ্যালু কত 1। কিউ ইকুয়াল, ঠিক আছে, কিউ ইকুয়াল যদি আপনার 1 হয় এটাকে বলা হবে সেট, ঠিক আছে। আর কিউ বার ইকুয়াল যদি 1 হয় এটাকে বলা হবে রিসেট, দ্যাট মিন্স কত স্টোর করবে 0। এখন এটা যেহেতু একটা মেমোরি সেল, আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনি আমি আমরা কেউ জানি না যে এটা কখন 1 স্টোর করবে, এটা কখন 0 স্টোর করবে। অর্থাৎ সহজ কথায় এটা কখন সেট হবে, অর্থাৎ কখন এটার মধ্যে 1 ইন করানো যাবে, কখন এটার মধ্যে 0 ইন করানো যাবে, আর কখন 1 ইন করা ডাটা 1 রাখা যাবে। আমি কথাটা বলতেছি আবার একটু ভালো মতো বুঝেন। এইটা একটা আমরা মেমোরি সেল তৈরি করছি। এই সেলটা কখন 1 স্টোর করবে, মানে এটার মধ্যে কখন আমি 1 ইনপুট দিতে পারবো, কখন এটার মধ্যে 0 আসবে, অর্থাৎ আউটপুট কখন 1 আসবে, কখন 0 আসবে, আর কখন হচ্ছে 1 1 থাকবে এবং 0 0 থাকবে। অর্থাৎ সার্কিটের মধ্যে আমি 1 ইনপুট দিছি, আউটপুট 1 আসছে, সেই 1টাকে আমি ধরে রাখতে চাচ্ছি। সেটা কখন হবে সেটা ডিপেন্ড করবে আমাদের ইনপুটের উপর। অর্থাৎ প্রতিটা ইনপুটের জন্য আমরা আউটপুটের মধ্যে ভিন্নতা দেখতে পাবো, এবং ওই ইনপুটের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের এই সেলটার মধ্যে কখন 1 আউটপুট আসবে, কখন 0 আউটপুট আসবে, আর কখন হচ্ছে ডাটা স্টোর অবস্থায় থাকবে। আমি কি এই কথাটা ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা? স্যার আমরা আরেকবার বলেন এই কথাটা। এটা একটা সার্কিট তৈরি করছি না স্যার, এটা তো একটা সার্কিট। এই সার্কিটে কখন 1 আসবে আপনি আমি কি বলতে পারবো? না। কখন 0 আসবে আমরা কি বলতে পারবো? আউটপুট 1 আসলে তো সেটা কি সেট। আউটপুট যদি কিউ বারের ভ্যালু 1 আসে তাহলে রিসেট। এখন আপনি বলতে পারবেন যে এটার ভ্যালু কখন কিউর ভ্যালু 1 আসবে, কখন কিউ বারের ভ্যালু 1 আসবে? আমরা তো জানি না, জানি? না। আর কখন আউটপুটের ভ্যালু গুলো যেমন আছে তেমনই থাকবে, অপরিবর্তিত থাকবে, এগুলো কি আমরা বলতে পারবো? না স্যার। আচ্ছা, এবার কথাটাকে আরেকটু এক্সটেন্ড করি। আপনার আউটপুটের ভ্যালু 1 আসছে, কিউর ভ্যালু 1 আসছে, তখন সেটাকে কি বলবেন? সেট। কিউ বারের ভ্যালু 1 আসছে সেটাকে বলবেন রিসেট। এখন ধরেন আপনার আউটপুটের ভ্যালু 1 আসছে, অর্থাৎ সেট অবস্থায় আছে, সেই 1টাকে ধরে রাখার নামই হচ্ছে মেমোরি। আমি কি কথা বুঝাতে পারছি? জি স্যার। অর্থাৎ ভ্যালুটা কি থাকবে? অপরিবর্তিত যদি থাকে। ধরেন আপনি এখানে একটা ইনপুট দিচ্ছেন, ভ্যালু আসছে 1, পরবর্তীতে আরেকটা ইনপুট দিচ্ছেন, ওই 1 ভ্যালুটা আর চেঞ্জ হয় নাই, যেমন ছিল তেমনই আছে। তো ডাটা যেমন আছে যেমন ছিল তেমনই থাকার নামই হচ্ছে কি স্যার? স্টোরেজ। ডাটা যেমন ছিল তেমনই থাকার নাম হচ্ছে কি? স্টোরেজ। কথা কি স্যার বুঝতে পারছেন? ওকে। তো স্যার এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এটাতে ইনপুট দিব। এখন আপনারা বলেন তো এই সার্কিটে পসিবল কয়টা ইনপুট দেওয়া যাবে? 2টা। এখন আমাদের হচ্ছে ট্রুথ টেবিল।
ট্রুথ টেবিল আমাদেরকে আইডিয়া দিয়ে দিবে যে কখন এটার আউটপুট 1 আসবে, অর্থাৎ এটা কখন সেট হবে, কখন রিসেট হবে, আর কখন আমার ডাটাটা যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ ডাটা স্টোরেজ অবস্থায় থাকবে। তো ট্রুথ টেবিলে আমাদের ইনপুট তার সাথে হচ্ছে আউটপুট। ওকে, ইনপুট হচ্ছে এস কমা আর, আউটপুট হচ্ছে কি কিউ আর কি কিউ বার। এখন দুইটা ইনপুটের জন্য আমাদের পসিবল ইনপুট গুলো কি 0 0 0 1 1 0 1 1, এটা না স্যার? এটাই তো। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা ফার্স্টে কি ইনপুট দিব সার্কিটটাতে। ধরেন দাঁড়ান, এটাতে আমরা 1টা 3টা 4টা 5টা। এখন এখানে কি ইনপুট দিব বলেন স্যার? ফার্স্টে হচ্ছে এস এর ভ্যালু কত দিব? 0 আর 0। আজকে আমি আপনাদেরকে যে ক্যালকুলেশনটা দেখাবো সেই ক্যালকুলেশনটা কেউ এভাবে করে করার চেষ্টা করে নাই, ঠিক আছে? তা আমি এক্সপ্লেইন করতেছি। দেখেন এটা একটা কি গেট স্যার? ন্যান্ড গেট। ন্যান্ড গেট। বলেন তো ন্যান্ড গেট কাকে প্রাধান্য দেয়? এন্ড আর নট। স্যার ন্যান্ড গেট জিরোর উপর ভিত্তি করে ডিসিশন নেয়, কাকে প্রাধান্য দেয়? 0। এখন এখানে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, তাহলে আমরা ক্যালকুলেশন কোথা থেকে শুরু করতে পারি? যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি, তাই না? কোনো প্রবলেম আছে স্যার? আমার কথা বুঝছেন? জি স্যার। ন্যান্ড কেন 0 কে প্রাধান্য দেয়? কারণ আপনি যদি একটু দেখেন ন্যান্ড কে ভাঙলে কি পাওয়া যায়? এন্ড আর নট। আর এন্ড কাকে নিয়ে, মানে কার উপর বেস করে ডিসিশন 0 দেয়? 0 কে। যেমন স্যার দেখেন আপনি ভালো মতো যদি লক্ষ্য করেন 0 0 0 1 1 0 1 1। এখন আমি যদি এন্ড অপারেশন চালাই, আমি এখানে ধরেন 0 আর 0 রাখলাম, 1 গুলোকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি, মানে 1 গুলোকে এক্স দ্বারা রিপ্লেস করতেছি। এখন আপনি দেখেন এখানে এন্ড অপারেশনে 0 থাকলে রেজাল্ট কি আসে স্যার? 0 আসে। আচ্ছা, এখন আপনি এখানে এক্স চলকের ভ্যালু কি জানেন? না। ধরেন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকলাম, এক্স এর ভ্যালু কি জানি? না স্যার। কিন্তু 0 থাকার কারণে আমি রেজাল্ট ডিরেক্টলি কি বসাই দিব? 0। আমি এখানে এক্স এর ভ্যালু কি জানি? এখন এখানে দুইটাই এক্স, তার মানে আউটপুট কত আসবে স্যার? এটার মিনিংটা হচ্ছে আউটপুট ডিপেন্ড করবে স্যার, আপনার আউটপুটটা স্যার ডিপেন্ড করবে হলো গিয়ে যে 0-র উপর। অর্থাৎ এন্ড অপারেশনে কোনো একটা ইনপুট যদি 0 হয়, অন্য ইনপুট কি আছে সেটা আমার দেখার বিষয় না। এই মেথডটাকে স্যার বলা হয় ডোন্ট কেয়ার মেথড। কি মেথড বলে স্যার? আপনাদের কি এই টার্মস গুলো পড়াইছিল কলেজে? এমনি আপনাদের এই ক্লাসগুলো কে নেয় স্যার? এই যে আইসিটির এই ক্লাসগুলো কে নেয়? 3 জন নেই। হ্যাঁ স্যার। 3 জন মিলে নেই। মানে কোন কোন ডিপার্টমেন্টের স্যাররা নেয়, মানে নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্যাররা? আমাদের ডিপার্টমেন্টের স্যার নেই। ও আচ্ছা, মানে যে কেমিস্ট্রি বা ফিজিক্সের যারা যারা আছে তারা নেয়, মাসুম স্যার নেয় মনে হয় না? জি স্যার, আমাদের মাসুম স্যার আর আনিস স্যার।
আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখেন এটা হচ্ছে তো ডোন্ট ফিলিপ কেয়ার ফ্লপ মেথড। অংশ শুধু আনিস স্যার না। হ্যাঁ হ্যাঁ স্যার। মাসুম স্যার মানে প্রথম প্রথম দিকে নেই, আর এই ফিলিপ ফ্লপ অংশ সি প্রোগ্রামিং আনিস স্যার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন স্যার, আমাদের ট্রুথ টেবিলের বিষয়টাতে আমরা যদি আসি, ট্রুথ টেবিলের বিষয় আমাদের এটা ন্যান্ড অপারেশন আর দুইটা ইনপুটই কি 0 আর 0 না? তার মানে আমরা যে কোনো জায়গা থেকে ক্যালকুলেশন শুরু করতে পারি। তাহলে এসে আপনি যদি ভালো মতো দেখেন, এখানে একটা ইনপুট কত যাচ্ছে স্যার? এস, তাই না স্যার? এস না স্যার? জি স্যার। জি স্যার। আর এখান থেকে ইন করছে কে? আর না, কিউবার না? কিউবারটা কিউবার। ন্যান্ড গেট ফার্স্টে তাদেরকে কি করবে স্যার? এন্ড করবে। তারপর টোটালটাকে কি করবে? বার করবে। এই কথায় কারো কোনো অবজেকশন আছে কিনা স্যার? এই ক্যালকুলেশনে কারো কোনো ধরনের সিঙ্গেল অবজেকশন আছে কিনা দেখেন স্যার। আছে? না স্যার। আচ্ছা, এখন আপনি একটা জিনিস দেখেন, আপনি এস এর মান কত জানেন? এস এর মান কত জানেন? 0। এস এর মান 0। আপনি কি কিউর মান জানেন? এই না। কিউ বারের মান কি আমরা জানি? জানি না। এখন দেখেন কিউ বারের সাথে 0 কি অবস্থায় আছে? এন্ড। তাহলে কি আসতেছে? কথা বুঝছেন কিনা এটা? বুঝা গেছে কিনা স্যার? কারণ এটাই তো হচ্ছে কিউ, তাই না? এখানে যেটা আসতেছে এটাই তো কিউ। তো 0 আর কিউ বার থাকলে কোনো একটা যদি এন্ড করে তাহলে ভ্যালু 0, 0 কে বার করলে রেজাল্ট কি হয়ে যায়? 1। এখন এই 1টা ক্রসলি কার সাথে কানেক্টেড? এর সাথে কানেক্টেড না? কানেক্ট স্যার। কিনা স্যার? তাহলে দেখেন একটা ইনপুট আসতেছে 1, আরেকটা কি? 0। আমি যদি আরো সুন্দরভাবে ক্যালকুলেশন করি, একটা ইনপুট হচ্ছে আর, আর আরেকটা ইনপুট কি? কিউ। আর এর ভ্যালু হচ্ছে কত? 0। কিউর ভ্যালু কত? বুঝছেন কিনা স্যার এটা? কিউর ভ্যালু কত আসছে? 1। কিউ বারের ভ্যালু কত আসছে? 1। 1। তো কিউর ভ্যালু 1 আসলে কি হবে? আর কিউ বারের ভ্যালু 1 আসলে সেটা কি হবে? আমরা বলছি না এখানে? এখন সেট রিসেট হওয়া মানে কি? সার্কিটটা কত স্টোর করতেছে? কত স্টোর করতেছে? সেট রিসেট হওয়া মানে কি? সার্কিটটা 10। স্যার এটা কি পসিবল কখনো? এই একটা সার্কিট সর্বোচ্চ কয়টা ভ্যালু স্টোর করতে পারবে? একবি। আইদার সেট হবে অথবা কি হবে? রিসেট Reset হবে। দুইটা কখনো একসাথে হবে না। এখন এইটা ভ্যালিড না ইনভ্যালিড এটা আমরা পরে যাচাই করব। এটা ভ্যালিড না ইনভ্যালিড আমরা হচ্ছে এটা পরে যাচাই করব। কিন্তু আমরা 0 আর 0 ইনপুট দিয়ে দেখছি যে এই সার্কিটটা আউটপুট আর মানে আউটপুট কয়টা আসতেছে? দুইটা, একটা 1 আর একটা কি আসতেছে স্যার? 0 আসতেছে। এটা বুঝছেন কিনা? এতটুকু বুঝছেন কিনা স্যার? এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমরা এখন বের করতেছি যে কোন ইনপুট দিলে কি আউটপুট আসে। অর্থাৎ 0 0 দিছি, কিউর ভ্যালু 1 পাইছি, কিউ আর এর ভ্যালু 1 পাইছি, অর্থাৎ সেট রিসেট আসছে। আমরা পরে যাচাই করব যে আমাদের আউটপুট গুলো সঠিক কিনা। এবার আসেন এটাতে আসি। তো আমরা অলরেডি ভ্যালু পেয়ে গেছি 1 1। এবার আমরা সেম সার্কিটে এস এর ভ্যালু 0 দিব, আর এর ভ্যালু 1 দিব। এই যে সেম সেকেন্ড ইনপুটটা দিচ্ছে।
0 আর 1। এখন বলেন তো ক্যালকুলেশন কোথা থেকে শুরু হবে? ক্যালকুলেশন কোথা থেকে শুরু হবে স্যার? স্যার এস এর ভ্যালু 0 আর আর ভ্যালু 1 দিলে হচ্ছে তাও আবার NAND গেট হবে। না AND মানে গেট এটা তো ন্যান্ড গেটই, এটা তো সার্কিটটা পুরো ন্যান্ড গেটই, কিন্তু আমরা ক্যালকুলেশন শুরু করব কার থেকে, এস এর থেকে না আর এর থেকে স্যার? এস এর থেকে। এস এর থেকে। তার মানে আপনার ন্যান্ড গেট দিয়ে যদি সার্কিট তৈরি করেন, সার্কিটে আপনি ফার্স্টে দেখবেন কোন সাইডে 0 আছে, আপনি সেই জায়গা থেকে ক্যালকুলেশন কি করবেন স্যার? শুরু করবেন। তো আপনি যদি শুরু করেন তাহলে দেখেন এই জায়গায় আমাদের আসবে কি, কিউ বার। একটা ইনপুট হচ্ছে এস, একটা ইনপুট হচ্ছে এস, আর একটা কি কিউ বার হোল বার। এস এর ভ্যালু কত স্যার? কিউ বারের ভ্যালু আমরা কেউ জানি? ভ্যালু কত? 1। এই ওয়ানটা সরাসরি এখানে আসবে। তো এটা যদি ক্যালকুলেশন করি, একটা ইনপুট 1, আর এখান থেকে আরেকটা ইনপুট কত আসতেছে? আর এর ভ্যালু কত? 1। কিউর ভ্যালু কি? ভ্যালু কত স্যার? তাহলে স্যার এখানে কিউর ভ্যালু শুধু 1 আসছে না? কিউর ভ্যালু 1 আসলে আমরা কি লিখবো? তার মানে আউটপুট কত এটার? 1। 1। আউটপুট কি এখানে আগেরটার মতো 0 আসছে? না। কারণ কিউ বার যদি আসতো, যেমন দেখেন আগেরটাতে কিউ বারের ভ্যালু কত আসছে স্যার? কিউ বারের ভ্যালু 1 আসছে। কিউর ভ্যালু 1 আসছে মানে সে কত আউটপুট দিবে? 1। কিউ বারের ভ্যালু 1 মানে কি, সে কত আউটপুট দিবে স্যার? 0 দিবে, তাই না? কিন্তু আপনি এখানে দেখেন, আপনি এখানে ভালো মতো দেখেন, এখানে কিউর ভ্যালু কত আসছে স্যার? 1। 1। কিউ বারের ভ্যালু কিছু আসছে? মানে কিউ বারের ভ্যালু না। 1 আসছে। তাহলে যেটা 1 আসছে সেটাকে আমরা কাউন্ট করব। তো কিউর ভ্যালু 1 আসছে, দ্যাট মিন্স ওইটা কি করতেছে? সেট 1 করতেছে। তার মানে আমরা যদি 0 আর 1 দিই, আউটপুট কত আসবে স্যার? 1 আসবে। যেমন এইটাতে আউটপুট আসছিল এটা, 0 আর 1 ইনপুট দেওয়ার কারণে আউটপুট আসছে এটা। এখন দেখেন, স্যার একজন আসছে জয়েন। জয়েন করছি তো স্যার, জয়েন করে দিছি তো স্যার। আর রিকোয়েস্ট পাঠায় নাই তো, রিকোয়েস্ট পাঠালে তো সাউন্ড হইতো স্যার। এখন দেখেন, এবার আমরা এই জায়গায় কি ইনপুট দিব স্যার? 1 আর কি দিব স্যার? 1 আর 0 ইনপুট দিব। তো এবার ক্যালকুলেশন কোথা থেকে শুরু করব স্যার বলেন? স্যার আর থেকে কোথা থেকে স্যার? আর থেকে আর থেকে। তাহলে এখান থেকে একটা ইনপুট কত আসতেছে স্যার? কিউ আসতেছে। তো আর এর আর কিউ, আর এর ভ্যালু 0, আর কিউর ভ্যালু আমরা জানি কি আছে? তারপর এস কিউ বার। স্যার আপনারা বুঝতেছেন তো? এস এর ভ্যালু কত? 1। কিউ বারের ভ্যালু কত? 1 হোল বার। 1 বার ভ্যালু হচ্ছে কি? 0। স্যার এখানে Q1 এর ভ্যালু 1 বার কিভাবে বসেছেন? কোনটা স্যার? এই যে উপরে S কিউ বার বসেছিলেন। এই যে এটা জি স্যার। আপনি ভালো মতো যদি দেখেন, এই আউটপুটটা কি কিউ বার না? এই আউটপুটটা এখানে ইন করতেছে, তাহলে এটা আমাদের কি আসতেছে স্যার? কিউ বার আসতেছে না? আসতেছে কিনা স্যার? আসতেছে।
স্যার জি এটা স্যার বুঝছেন, এটা বুঝছেন কিনা? এগুলো তো ক্রসলি কানেক্টেড। এইটার একটা ইনপুট এস আর একটা হচ্ছে কিউ বার, তো এস ডট কিউ বার তার উপর হোল বার। এখন এস এর ভ্যালু আপনি কত জানেন? 1। কিউ বারের ভ্যালু কত জানেন আপনি? 1। 1 আর 1 আপনি হোল বার করছেন, 1 বার করলে রেজাল্ট কি আসবে স্যার? আমাদের এখানে আসছে কি 1 1 আসছিল, এখানে আসছিল কি আমাদের, এটা আসছে না 1 0 আসছিল না? হ্যাঁ। জি স্যার আর এটা আসছে কি, তো এখানে আমাদের আসছিল এটা কি সেট প্লাস কি, সেট প্লাস কি আসছে, এটা হচ্ছে সেট। আর এটা কি হবে স্যার? এটা কি হবে? রিসেট। এখন আমাদের বাকি আছে কোনটা স্যার? বাকি আছে কোনটা? 1 ওয়ান 1 ওয়ান বাকি আছে। 1 1 বাকি আছে। এখন এখানে কি কোনো জিরো আছে স্যার? কোনো কি জিরো আছে না এখানে? স্যার না স্যার। কোনো জিরো নাই স্যার। তো কোনো যদি জিরো না থাকে তাহলে আমরা যে কোনো জায়গা থেকে ক্যালকুলেশন স্টার্ট করতে পারি না স্যার? জি তাহলে আমি শুরুতে এখান থেকে ক্যালকুলেশন স্টার্ট করতেছি। তো এখান থেকে যদি স্টার্ট করি, একটা ভ্যালু এস আর একটা ভ্যালু কি স্যার? তাদের ভিতর এন্ড হবে, টোটালটার উপর হোল বার। এখন এস এর ভ্যালু কত আসবে স্যার? 1। কিউ বারের ভ্যালু কি আমরা জানি কেউ? বলেন না, জানি কিনা? না এটা বুঝছেন কিনা? এ ডট 1 আসে, এবার ডট 1 করলে, এবার ডট 1 করলে কি আসবে? এবার আসবে। কিউবার ডট 1 যদি করি আমার কি আসবে? কিউবার আসবে। ঠিক আছে, তো সেম ভাবে 1 ডট কিউবার আছে, তাহলে আমার কি আসবে? কিউবার আসবে। আর এ ডাবল বার করলে কি আসে? এ। কিউ ডাবল বার করলে কি আসবে? কিউ। তাহলে আপনি একটা জিনিস দেখেন, আগেও কিউ ছিল, এখনো কি আছে? কিউ আছে। কোনো চেঞ্জ হয়েছে? না স্যার। আচ্ছা, এবার এবার হচ্ছে এই কিউটা এখানে ইন হইতেছে, তাহলে একটা ইনপুট কিউ আর একটা কি আর হোল বার। কিউর ভ্যালু আপনি জানেন স্যার? আমি জানি। কিউর ভ্যালু তো কিউ হ্যাঁ, কিউর ভ্যালু কিউ। আর এর ভ্যালু কত স্যার? 1। তাহলে এটাকে কি লেখা যায়? লেখা যায় কিনা স্যার দেখেন কিউ তো। বার, জি স্যার। জি স্যার অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত না? জি স্যার। এবার আসেন ম্যাজিক্যাল মোমেন্ট, মানে যেটার জন্য এতক্ষণ তো আপনারা কিচ্ছু বুঝেন নাই আসলে কি হইতেছে। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এই জিনিসটা বুঝছি, এর আগে বুঝি নাই আসলে কি হয়েছে। বিষয়টা হচ্ছে কি স্যার, আমরা এই সার্কিটটার ভিতর কয়টা ইনপুট দিছি? 4টা ইনপুট দিছি। 4টা ইনপুটের প্রথম 2টা ইনপুটে আমরা দেখছি যে মেমোরি মধ্যে 0 থাকতেছে, 1 থাকতেছে, কিন্তু আমরা পড়ে আসছি যে মেমোরির ভিতর আইদার 1 থাকবে অথবা কি থাকবে? 0 থাকবে। আমরা যখন 0 আর 1 ইনপুট দিছি তখন মেমোরির মধ্যে কত স্টোর হচ্ছে স্যার? তখন মেমোরির আউটপুট কত আসতেছে স্যার? 1। যখন 1 0 ইনপুট দিছি মেমোরির আউটপুট আসতেছে, মেমোরির মধ্যে কত স্টোর হচ্ছে? 0। আর যখন 1 1 রাখতেছি
মেমোরিতে যা ভ্যালু ছিল সেটাই থাকতেছে। তাহলে এখানে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়াইতেছে? এখানে স্টোরি দাঁড়াইতেছে আমরা যদি এই সার্কিটের মধ্যে 1 রাখি, রাখার পর ইনপুট 1 1 করে দিই, তাহলে ওই ভ্যালু সারা জীবন যেমন আছে তেমন অবস্থায় থাকবে। এই কথা বুঝছেন কিনা আপনারা? এই কথা বুঝছেন কিনা স্যার? জি স্যার। মেমোরির মেইন অবজেক্টিভ কি? ডাটা যেমন ছিল তেমন থাকা। যেমন আগেও কিউ ছিল, এখনো কি আছে? কিউ আছে। আগে কিউ বার ছিল, এখনো কি আছে? কিউ বার আছে। ভ্যালু কি স্যার চেঞ্জ হয়েছে? না স্যার। না স্যার। ভ্যালু অপরিবর্তিত আছে। তো মেমোরির মেইন কনসেপ্ট কি? আমি যে ডাটাটা রাখছি 10 দিন পর আইসা ওই ডাটাটা আমি দেখতে চাই। যেমন ফেসবুকে আপনি একটা ছবি আপলোড করছেন, 10 দিন পর ফেসবুক বলে ছবিটা ডিলিট হয়ে গেছে, বলে নাকি? না স্যার। ডাটা যেমন আছে তেমনই থাকবে। এখন জিনিসটা আপনি একটু দেখেন, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা সার্কিটটার মধ্যে কোনো একটা ডাটা যদি রাখি, রাখার পর যদি ইনপুট 1 1 করে দিই, তাহলে আমাদের সার্কিটের আগের যা ভ্যালু ছিল পরেও সার্কিটের ভ্যালু কি থাকবে? সেম থাকবে, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমি যদি সার্কিটের আউটপুটে 1 পাই, অর্থাৎ 0 0 আর 1 দেওয়ার পর আউটপুট যদি 1 আসে, আমি যদি 1 1 করে দিই, তাহলে ওইটা কতই থাকবে স্যার? 1ই থাকবে, ওটার কোনো চেঞ্জ হবে না। চলেন আমি একটু দেখাই, দেখালে আপনার কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে স্যার। আপনার কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন স্যার, আপনি যদি ভালো মতো দেখেন, ঠিক আছে স্যার? ওকে, এখন দেখেন আমি র্যান্ডমলি এই ইনপুটটা নিচ্ছি। তো স্যার 0 আর 1 আমি যদি ইনপুট নিই, ক্যালকুলেশন কোথা থেকে হবে স্যার বলেন তো? এস থেকে। ঠিক আছে, ক্যালকুলেশন কি হবে? ক্যালকুলেশন আমি যদি 0 আর 1 নিই, এস থেকে ক্যালকুলেশন হবে। তো এস এর ভ্যালু 0, এখানে কি কিউ বার, তাহলে এখানে আসতেছে একটা ইনপুট 0, আমি ডিরেক্ট ক্যালকুলেশন করতেছি। আচ্ছা ডিরেক্ট না, ভাঙে ভাঙেই করি। এখানে হচ্ছে আমাদের এস, আর এখানে কি কিউ বার হোল বার। এস এর ভ্যালু কি 0, কিউ বার হোল বার। 0 বার ভ্যালু কি স্যার 1, এই 1টা এখানে আসতেছে। তাহলে কিউ ডট আর হোল বার, কিউর ভ্যালু কি? ভ্যালু কত স্যার? 0 না? 1 আর কি আসতেছে স্যার? 0। আচ্ছা, তাহলে আমি এখানে পাইলাম কিউর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু কি 0। এখন আমি যাচাই করে দেখতে চাইতেছি যে এই মানটা সঠিক কিনা। এখন এই মানটা সঠিক কিনা সেটা যাচাই করব কার সাপেক্ষে? মেমোরির সাপেক্ষে। একটা জিনিস মনে রাখবেন, ফ্লিপ ফ্লপে আউটপুট সত্য কিনা, আউটপুটটা সঠিক কিনা সেটা যাচাই করতে হয় কার সাপেক্ষে? মেমোরির সাপেক্ষে। তো আমাদের মেমোরি স্যার কোনটা স্যার? মেমোরি
ক্ষেত্রে আমরা কোন ইনপুটের জন্য মেমরি পাইছি স্যার? স্যার আনচেঞ্জ যেটা এই যে ইনপুটটা তাহলে কি দিতে হবে? 1 1 0 0 1 দেওয়ার কারণে 1 0 পাইছি। এখন এই ইনপুটটাকে চেঞ্জ করে দিয়ে আমরা কি করছি স্যার? 1 1 করে দিছি। ঠিক আছে, কি করে জি দিছি স্যার স্যার? 1 1 করে। 1 1 এখন 1 1 করে দেওয়ার পর আমরা যখন 1 1 করছি, ক্যালকুলেশন যে কোনো একদিক থেকে করা সম্ভব না, কারণ দুইটাই তো 1। তাহলে এখানে একটা ইনপুট আসতেছে কি 0, তাহলে এখানে আমাদের আসতেছে কি s, আর এখানে আসতেছে কিউ বার হোল বার। s এর জায়গায় কত বসতেছে 1, কিউ বারের জায়গায় কি বসতেছে 0। তো 0 কে যদি বার করি রেজাল্ট কি আসে? 1 আসছে। কোনো চেঞ্জ হয়েছে? না স্যার, না স্যার। কিন্তু স্যার আমরা এখানে এই ভ্যালুটা মানে কিউবারের মান 0 কেন নিছি? এটা হচ্ছে 2 নাম্বার মানে দ্বিতীয় ইনপুটের ক্ষেত্রে, আর 1টা হচ্ছে চতুর্থ ইনপুটের ক্ষেত্রে। বুঝি নাই কথা স্যার। মানে এখানে কিউবারের মান হচ্ছে আমরা 0 ধরলাম, 0 নিলাম না, হুম। ফার্স্টে তো হচ্ছে কিউবারের মান যে 0 আসছে এটা তো হচ্ছে সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে। আর আমরা 1 যে ইনপুট দিছি আর সেটা হচ্ছে চতুর্থ ইনপুটের ক্ষেত্রে, তাহলে এখানে সেকেন্ড ইনপুটের মান কেন বসাইছে, আউটপুটের মান কেন বসাইছে? আচ্ছা, আমি আপনাকে এখন একটা কথা বলি। এই সার্কিটের মধ্যে আপনি ফার্স্টে কি দিয়েছেন এটা আমরা সব মুছে দিই। এই সার্কিটের মধ্যে ফার্স্টের ইনপুট কত দিয়েছেন আপনি? 0 আর কি দিয়েছেন? 1 1 দিয়েছেন। 0 আর 1 দেওয়ার পর আপনি কিউর ভ্যালু কত পাইছেন? কিউর ভ্যালু কত পাইছেন? 1 0 1 এটা পাইছেন না? আমরা কি বলছি, কিউর ভ্যালু যদি 1 হয় তার মানে সে কত আউটপুট দিচ্ছে? 0 না 1 আউটপুট দিচ্ছে? 1 1 আউটপুট দিচ্ছে। ওকে ফাইন। এখন আপনার যে আউটপুটটা আছে, আউটপুটটা সঠিক না ভুল আপনি কেমনে বুঝবেন? কথাটা আমি এভাবে বুঝাই বলি। আপনি একটা রুমে ক্লাস করতেছেন, আপনি ক্লাসরুমটা হচ্ছে রেজিস্টার, ক্লাসরুমের প্রত্যেকটা বেঞ্চ হচ্ছে কি একটা মেমোরি সেল বা ল্যাচ। ওই ক্লাসরুমের মধ্যে আপনি যা বসছেন, এখন দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে বের হয়ে গেল, পরবর্তীতে ধরেন যে 10 মিনিট পর আবার যখন রুমের মধ্যে আসবে, আপনি কি গায়েব হয়ে যাবেন না আপনি থাকবেন স্যার? থাকবো। থাকবো। তার মানে কি, দরজা যদি আমি বন্ধ করে দিই, অর্থাৎ ক্লাসরুমে আপনি ছিলেন, কিছুক্ষণ পর আইসা দেখতেছে আপনিই আছেন, ভ্যালু কি চেঞ্জ হয়েছে? না স্যার। তাহলে আপনাকে দেখে তো কেউ ডরাবে না, ডরাবে? তার মানে আপনি ভ্যালিড ডাটা, তাই তো? এখন এরকম যদি হইতো আপনাকে রাইখা গেছে রুমের ভিতর, দরজা খুলে দেখলো আপনি নাই, কিছুক্ষণ পর আপনাকে দেখা মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাও এটা ইনভ্যালিড ডাটা, মানে ভূত বলতো আপনাকে। তো সেম ভাবে আপনি একটা জিনিস দেখেন, আমরা এই সার্কিটের ভিতর কি দিছি? 1 1 দিছি না? 0 আর 1 দিছি। সার্কিটের আমার এখানে আউটপুট কত আসছে এটা বলেন স্যার? আউটপুট কত আসছে? 1 আসছে। 1 আসছে। এখন এটা ভ্যালিড কিনা সেটা বের করব কার সাপেক্ষে? মেমোরির সাপেক্ষে না? কারণ মেমোরিতে ভ্যালু কি থাকতেছে? আনচেঞ্জ থাকতেছে। এখন আমি করছি কি, এখানে যে 0 আর 1 ছিল, এই 0 কে চেঞ্জ করে কি বানাই দিছি স্যার? 1 0 কে চেঞ্জ করে কি বানাই দিছি? আর এখানে 1 এর পরিবর্তে কি দিছি? 1 দিছি না? ভ্যালু গুলোকে কি করে দিছি? ইনপুট গুলোকে কি করছি? চেঞ্জ করছি। এখন ইনপুট চেঞ্জ করার পর ভ্যালু যেমন ছিল যদি তেমন থাকে, তার মানে এই ভ্যালুটা কি ভ্যালু? সঠিক ভ্যালু না ভুল ভ্যালু? সঠিক। আর এই ভ্যালুটাকে আমরা মেমোরির মধ্যে কি করতে পারতেছি? ধরে রাখতে পারতেছি না? মেমোরির প্রথম কন্ডিশন কি? যেই ডাটাটা আমি পাবো সেই ডাটাটা ধরে রাখার নামই হচ্ছে কি? মেমোরি। ধরে রাখা মানে কি? ডাটাটা আনচেঞ্জ থাকবে। এখন দেখেন, আমি যখন এখানে 1 1 দিছি, আমার ভ্যালু কি কোনো ধরনের চেঞ্জ হয়েছে?
ভ্যালু না চেঞ্জ স্যার। হয়েছে? চেঞ্জ হয় নাই। এখন দেখেন এই ওয়ানটা সরাসরি নিচে আসতেছে, 1.1 বার ভ্যালু কত আসতেছে স্যার? কোনো কি চেঞ্জ হয়েছে? হয় নাই। তার মানে এটা আমাদের কি ডাটা? আমরা এই জায়গার মধ্যে কি লিখবো? এই জায়গার মধ্যে আমরা লিখবো এটা কি ডাটা? ভ্যালিড ডাটা। এখন দেখেন আপনাদের কনফিউশন এখনই ক্লিয়ার হয়ে যাবে সব। এবার র্যান্ডমলি আমরা NAND গেট নিলাম, এখানে আমাদের এস আছে, কিউ আছে, কিউ বার আছে, ঠিক আছে। এখন দেখেন আমি এই জায়গায় 1 আর 0 নিলাম, ক্যালকুলেশন কোথা থেকে স্টার্ট হবে বলেন স্যার? ক্যালকুলেশন কোথা থেকে? আর থেকে আর থেকে। এখন এখান দিয়ে আমাদের ইনপুট আসতেছে কত? লেখা যায় স্যার এটা? জি যায়। স্যার। কিউর ভ্যালু কত স্যার জানি না, আর এর ভ্যালু কত? ভ্যালু কত আসতেছে? 1। এই ওয়ানটা সরাসরি এখান দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি আসতেছে স্যার? কিউ বার আর এখানে এস, তার উপর হোল বার। কিউ বারের ভ্যালু কত স্যার? এস এর ভ্যালু 1 বার আমাদের ভ্যালু কত আসতেছে স্যার? এটা কত আসবে? এটা এটা বুঝছেন কিনা স্যার? জি স্যার। তাহলে এটা কি হচ্ছে স্যার? রিসেট হয়েছে না? তার মানে কত, এটার আউটপুটটা কত আসতেছে স্যার? 0। এখন সেম ফ্লো চার্টটা আমি ড্র করতেছি, সেম ফ্লো চার্টটা ড্র করতেছি। সেম ফ্লো চার্টটা ড্র করতেছি। এস আর হচ্ছে আর, কিউর ভ্যালু আমরা কত পাইছিলাম? 1, সরি 1 আর 0 দিয়ে কিউর ভ্যালু আমরা কত পাইছি? কিউর ভ্যালু পাইছি কত? 0 আর কি 1। এখন আমরা এই ইনপুটটা চেঞ্জ করে আমরা কি করে দিচ্ছি স্যার? বুঝছেন তো? জি স্যার। এখন 1 1 করলে ভ্যালু কি হবে না স্যার? আমরা কি দেখছি? আমরা আমাদের ট্রুথ টেবিল থেকে দেখছি যে 1 1 দিলে ভ্যালু কি থাকবে? আনচেঞ্জ থাকবে। আনচেঞ্জ থাকলেই মানে কি আমার ডাটাটা কি আছে? ভ্যালিড না ইনভ্যালিড স্যার? ভ্যালিড। কারণ মেমোরির সাপেক্ষে ভ্যালিডিটি টেস্ট করতে হয়। তো এখন দেখেন আমরা যখন এখানে 1 1 দিলাম, তো যে কোনো জায়গা থেকে ক্যালকুলেশন করতে পারি, আমি এখান থেকে ক্যালকুলেশন শুরু করলাম। তো একটা ইনপুট হচ্ছে এস, আরেকটা কি স্যার? কিউ বার, হোল বার। এস এর ভ্যালু কত স্যার? 1। কিউ বারের ভ্যালু কত স্যার? 1, তাই না স্যার? এস এর ভ্যালু কত পাইছেন? 1। আর এখান থেকে কি যাচ্ছে? কিউ বার যাচ্ছে না? ভ্যালু কত? 1। 1 আর 1 কে হোল বার করলে রেজাল্ট কি আসতেছে স্যার? 0 আসে। 0 আসতেছে। এখন দেখেন এখান থেকে আমাদের কত যাচ্ছে? আবার কিউ যাচ্ছে, কিউ আর কি আর হোল বার। কিউর ভ্যালু আমরা কত পাইছি স্যার? 0। আর এর ভ্যালু কত পাইছি স্যার? আর এর ভ্যালু কত পাইছি স্যার? কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসছে? না স্যার। তার মানে না, স্যার। আমাদের এই ডাটাটা কি ডাটা আসছে স্যার? এই ডাটাটাও কি ডাটা স্যার? ভ্যালিড।
তাহলে কোনটা বাকি আছে এখনো টেস্ট করা? এটা আছে না? এবার দেখেন স্যার, আমরা এস এর ভ্যালু 0 নিলাম, আর এর ভ্যালু 0 নিলাম। তো আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আমাদের আসতেছে কিউ বার। তো এস ডট কিউ বার হোল বার, এস এর ভ্যালু আমরা যে কোনো জায়গা থেকে ক্যালকুলেশন করতে পারি 0, কিউ বার 0 বার ভ্যালু হচ্ছে 1। এখন এখান থেকে আমাদের ভ্যালু যাবে, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর হোল বার। কিউর ভ্যালু হলো গিয়ে আমাদের 1, আর এর ভ্যালু 0, 0 বার ভ্যালু হচ্ছে 1। এখন আমরা এই সেম ফ্লো চার্টটা ক্যালকুলেশন করব। এখন দেখেন, কিউর ভ্যালু আমরা পাইছি 1 আর কিউ বারের ভ্যালু পাইছি হলো গিয়ে 1। এখন এখানে আমরা এস এর ভ্যালু কত বসেছিলাম স্যার? এটা বুঝছেন কি করছি? জি স্যার। এটার ভ্যালিডিটি টেস্ট করব। ভ্যালিডিটি টেস্ট করা মানে কি, 1 1 বসানোর পর যা আছে যদি তাই থাকে, তাহলে আমরা বুঝবো এটা পসিবল। অর্থাৎ সার্কিটের মধ্যে 1ও রাখা যাবে, সার্কিটে কি রাখা যাবে, 0 রাখা যাবে। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি সেটা ভ্যালিড না ইনভ্যালিড স্যার? ইনভ্যালিড। ইনভ্যালিড। এখন আমি যে কোনো সাপেক্ষে ক্যালকুলেশন করতেছি, তো এখান থেকে আমাদের একটা ইনপুট আসতেছে কি স্যার, 1। এই যে 1 আসতেছে। এখন আপনি যদি ভালো মতো দেখেন, একটা ইনপুট হচ্ছে এস আর একটা হচ্ছে কিউ বার। এস এর ভ্যালু আপনি কত পাইছেন স্যার? 1। আর কিউ বারের ভ্যালু কত পাইছেন স্যার? আলটিমেটলি রেজাল্ট কি হয়ে যাচ্ছে? 0 আসে। এই জিরোটা সরাসরি এখানে আসতেছে, তার মানে 0 আর কি, আর কিউ 0 ডট আর বার 0 বার ভ্যালু কত স্যার? স্যার ভ্যালু কি সেম আসছে? না স্যার, তার মানে এটা কি না ভ্যালিড না স্যার, ইনভ্যালিড? ইনভ্যালিড। ইনভ্যালিড। এটা আমাদের কি স্যার, ইনভ্যালিড স্টেজ। এটা আমাদের কি স্টেজ, ইনভ্যালিড স্টেজ। তো আমাদের মেইন অবজেক্টিভ ছিল স্যার এই ইনপুটটাকে কি স্যার, এই ইনপুটটাকে কি একসেপ্ট করা যাবে স্যার? মানে এই ভ্যালুটাকে একসেপ্ট করা যাবে? না। এটা আমরা একসেপ্ট করতে পারবো? এটা জীবনে একসেপ্ট করতে পারবো না। আমরা কি তৈরি করতে চাইছি, একটা মেমোরি সেল তৈরি করতে চাইছি। মেমোরি সেলের মধ্যে আউটপুট কত আসবে, 1। মেমোরি সেলের মধ্যে আউটপুট কত আসবে, 0। আর মেমোরি সেল হচ্ছে সেই 1 আর 0 ভ্যালুগুলোকে কি করে রাখতে পারবে, ধরে রাখতে পারবে। তাহলে আপনি যদি ভালো মতো দেখেন, এই ভ্যালুগুলোর দিকে তাকান, আমি যদি একটা মেমোরি সেলে 0 আর 1 ইনপুট দিই, সেখানে ভ্যালু থাকবে 1। আর যখনই আমি ইনপুটটা চেঞ্জ করে 1 1 দিব, ওই 1 ভ্যালুটা সারা জীবনের জন্য মেমোরি সেলের মধ্যে কি থেকে যাবে। আবার আমি যখন 1 0 দিব, তখন মেমোরি সেলের মধ্যে 0 স্টোর হবে। আর সাথে সাথে ইনপুট আমি যদি চেঞ্জ করে দিই, ওই মেমোরি সেলের মধ্যে ভ্যালু সারা জীবনের জন্য কি থাকবে, 0 থেকে যাবে। এখন আমি আপনাদেরকে একটা ফিজিক্যাল সিমুলেশন দেখাই। এটা আপনাদেরকে আসলে ল্যাবে দেখেছে কিনা আমি জানি না। ল্যাব তো হয় নাই স্যার। ল্যাব হয় নাই আপনাদের? না স্যার।
দেখেন স্যার, সবাই দেখতেছেন স্যার? জি স্যার। একদম যা দেখবেন একদম প্র্যাকটিক্যালি এখন দেখবেন। এখন দেখেন এটা কি স্যার দেখতে ল্যাচের মতো লাগতেছে না এখন স্যার? লাগতেছে কিনা স্যার এটা? জি স্যার। এখন দেখেন আমি এখানে কত ইনপুট দিছি? 1 দিছি না? আমার আউটপুট কত আসছে? এটা মানে 0, আর ওইটা যদি অন হয় তাহলে কি 1। এখন আমি 1 করে দিছি, আমার ভ্যালু কি কোনো চেঞ্জ হয়েছে? ভ্যালুটা যেমন আছে ঠিক তেমনই আছে না? এখন দেখেন আমি এটা 0 করছি, আমার সার্কিটের মধ্যে 1 গেছে, অর্থাৎ সার্কিটের মধ্যে 1 ইন হয়েছে। এখন আমি চাচ্ছি এই 1টাকে ধরে রাখতে। যখনই আমি ইনপুটটাকে 1 1 করে দিছি, আমার সার্কিটের ভ্যালুগুলো কি থাকতেছে স্যার? সেম থাকতেছে। কোনো চেঞ্জ হইতেছে এখানে? চেঞ্জ হচ্ছে? না স্যার। না। আচ্ছা, এখন ধরেন 0 0 দিছি, দুইটা ভ্যালু 1 1 আসছে না? এটাও 1 আসছে, এটাও কি আসছে 0 আসছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। এখানে আইদার কি থাকবে 1 থাকবে অথবা কি থাকবে 0 থাকবে। এখন আমি দুইটা ভ্যালু কি করতেছি স্যার? 1 1 করতেছি। যখন দুইটা ভ্যালু 1 1 করতেছি, আমার কি ওই ইয়েটা থাকতেছে, দুইটা এলইডি কি জ্বলে থাকতেছে স্যার? থাকতেছে না কিনা স্যার? তাহলে না। এখান থেকে একটা জিনিস কনফার্ম হয়েছে যে এই সেলে একটা ত্রুটি আছে। এই সেলে কি আছে? একটা ত্রুটি আছে। কারণ আমার এই এটা যদি মেমোরি সেল হয়, এই মেমোরি সেল আমার 1 ইনপুট নিবে, এই মেমোরি সেলে আমি 1 আউটপুট পাবো, এই মেমোরি সেলে আমি 0 আউটপুট পাবো, এবং এই মেমোরি সেলে এই 1 আর 0 কে ধরে রাখার মতো কি থাকবে? অ্যাবিলিটি থাকবে। যেমন আমি যখন 1 0 দিচ্ছি, তখন এই মেমোরি সেলের মধ্যে 0 গেছে। এখন এই 0 কে ধরে রাখার জন্য আমি 1 1 দিছি, ভ্যালু কি কোনো চেঞ্জ হয়েছে? তার মানে ভ্যালুটা কি অবস্থায় থাকতেছে? স্টোর অবস্থায় থাকতেছে। আবার যখন আমি এখানে 0 দিলাম, তখন এই সার্কিটটার মধ্যে 1 স্টোর হচ্ছে। আর যখনই আমি 1 1 করে দিচ্ছি, ভ্যালুটা যেমন ছিল তেমনই আছে। কিন্তু যখন 0 0 করতেছি, তখন দুইটা ভ্যালুই 1 আছে। তার মানে এই 1 ও রাখতে চাচ্ছে, 0 ও রাখতে চাচ্ছে। তো আমি এখন এটা টেস্ট করতে চাচ্ছি আসলে এটা পসিবল কিনা। যখনই আমি দুটোটাকে 1 1 করে দিছি, তখন কি যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় খুঁজে পাওয়া গেছে? না স্যার। তো সহজ কথায় আজকের ক্লাসে আমরা হচ্ছে একটা মেমোরি সেল তৈরি করছি, সেটা হচ্ছে এসআর মেমোরি সেল, এসআর ল্যাচ। এই এসআর ল্যাচের উপরই আপনাদের যত ফ্লিপ ফ্লপ আছে, যত রেজিস্টার আছে, অর্থাৎ জেকে ফ্লিপ ফ্লপ বলেন, ডি ফ্লিপ ফ্লপ বলেন, ন্যান্ড ফ্লিপ ফ্লপ বলেন, এসআর শিফট রেজিস্টার আছে না আপনাদের? আছে স্যার মনে হয়। হ্যাঁ, শিফট রেজিস্টার আছে। তো এই সব কিছু এটার মেকানিজমের উপর কাজ করে। এবং এই যে আমরা ল্যাচটা তৈরি করছি, এই ল্যাচটায় মেমোরি সেল হিসাবে আমরা 4টা আউটপুট পাইছি, 4টা ফাংশনালিটি পাইছি। প্রথম ফাংশনালিটি ছিল কি? সেট প্লাস কি? রিসেট। 4টা আউটপুট পাইছি। একটা হচ্ছে সেট, আর একটা হচ্ছে রিসেট, আর একটা হচ্ছে মেমোরি। একটা মেমোরি সেলের এই 3টা বৈশিষ্ট্য থাকতে হয়। অতিরিক্ত কোনটা আসছে স্যার? সেট প্লাস রিসেট। তার মানে আমাদেরকে এইটাকে কি করতে হবে? সার্কিটটিকে কি করতে হবে?
বাদ দিতে হবে। সেজন্যই আমরা নেক্সট ক্লাসে আজকে শিখছি আমরা কি এই এসআর ন্যান ম্যাথকে আমরা মডিফাই করে কি বানাবো, কি বানাবো স্যার? কি বানাবো স্যার? কথা বুঝছেন কিনা স্যার সবাই? স্যার আপনাদের কি আজকে মেমোরি সেল রিগার্ডিং কি কোনো কনফিউশন আর আছে? মানে আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝছি। আমাদের মেইন অবজেক্টিভ ছিল যে আমরা এই সেলটার ভিতরে আইদার 1 রাখবো, 0 রাখবো, এবং 1 রাখার পর সেই 1 কে আমরা ধরে রাখতে চাই। তো সেলটার মধ্যে আমরা কখন 1 রাখতে পারবো? যখন হচ্ছে আমাদের ইনপুট 0 আর 1 হবে, আর সেই 1টাকে ধরে রাখতে হলে ইনপুটটাকে সাথে সাথে কি করে দিতে হবে? 1 1 করে দিতে হবে। আমি যদি ওই সেলটার মধ্যে 0 রাখতে চাই, তখন হচ্ছে 0 আর 1 0 ইনপুট দিতে হবে, তখন সেলটার মধ্যে 0 যাবে, যাওয়ার পর সেলের ওই 0টাকে ধরে রাখতে চাইলে আমি 1 1 করে দিব, সেলের মধ্যে 0 থাকবে। তো এই কম্বিনেশন ট্রাই করার সময় আমি দেখতে পাইছি যে আমার 3টা কাজ ঠিকঠাক মতো হয়েছে, খালি ঝামেলা বাড়ছে যখন ইনপুট কোনটা দিছি স্যার? 0 0 দিছি। ঠিক আছে, তো আমরা একদম ক্লিয়ার হইছি যে এই সার্কিটটা আমাদের সেই সার্কিট যেটা মেমোরির মতো কাজ করে, কারণ আমরা এখানে এমন একটা স্টেজ পাইছি যেখানে 1 1 করার পর মেমোরি সেলের ডাটা যেমন ছিল তেমনই থাকতেছে। এটা হচ্ছে মেমোরির সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যে ডাটা আনচেঞ্জ থাকা। তো আমরা যে সেলটা ডেভেলপ করছি সেই সেলটাতে ডাটা আনচেঞ্জ থাকতেছে, কিন্তু একটা জায়গায় ঝামেলা লাগছে, সেটা হচ্ছে এই সেল আইদার 1 স্টোর করতে পারবে অথবা 0 স্টোর করতে পারবে, কিন্তু এখানে কি স্টোর করতেছে? দুইটাই স্টোর করতেছে। তো আমরা এটাও জানছি যে কোন ইনপুট দিলে 1 হবে, কোন ইনপুট দিলে আউটপুট 0 হবে, এবং কোন ইনপুট দিলে ডাটা আনচেঞ্জ থাকবে। এবং তার সাথে আমরা আরেকটা ইস্যু পাইছি যে যখন ইনপুট 0 0 দিব তখন সে 1 আর 0 দুইটাই রাখার চেষ্টা করবে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে সিস্টেম থেকে এটাকে কি করে দিতে হবে? বাদ দিতে হবে। এজন্যই আমরা নেক্সট দিন এই এসআর ন্যান ল্যাচকে মডিফাই করে এসআর ন্যান ফ্লিপ ফ্লপ বানাবো। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন স্যার। স্যার সবাই ক্লিয়ার আজকের মতো? স্যার কনফিউশন আছে কারো স্যার? তো স্যার আজকের মতো এতটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার 10:30 ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।